হ্যাঁ, আসলে ওই অভিষেকরা 3 ভাই। অভিষেক হচ্ছে বড় ভাই, আর তারপরে ওর মেজো ভাই রয়েছে, ওর বিয়ে হয়ে গেছে, ব্যবসা করে। আর ওই ছোট ভাই কি যেন একটা ব্লগার। হ্যাঁ হ্যাঁ, শুধু আফসোস একটাই যে ওর বাবার সাথে দেখা হলো না। অভিষেকের বাবা কোথায় কাজে বেরিয়েছেন বললো। সে তো এর মধ্যেই দেখা হয়ে যাবে। তোরা গেলি, দেখাশোনা করে এলি, তোদের পছন্দ হয়েছে, ব্যাস এবার জোর কদমে সবাই কাজে লেগে পড়ো। আর 2 দিন পর পুটিটার বিয়ে হয়ে যাবে, হাতে মাত্র 2 দিন সময়। এইটুকু সময়ের মধ্যে যে সব কি করে সামলাবো, মাথা কাজ করছে না একদম। এই লোকটা শুধু টেনশন আর টেনশন। না পড় না, আমি তো বাবুটাকে চিনি। আসলে মেয়ে চলে যাবে এ বাড়ি থেকে, সেটাই ওর ভালো লাগছে না, ও মেনে নিতে পারছে না। কি তাই তো বাবা? আরে মেয়ে মানুষ যখন, ওর তো আজ না হোক কাল বিয়ে দিতেই হতো। একটা জিনিস এর মধ্যে ভালো হয়েছে যে ও পুলিশের বাড়ির বউ হয়ে যাচ্ছে, কেউ আর ধ্যাসটাম করতে পারবে না। আচ্ছা তুমি তোমার ধ্যাসটাম রাখো তো, বলছি কেনাকাটা কবে থেকে শুরু হবে গো? দেখেছিস পুটি, কেনাকাটার কথা শুনে চলে এসেছে। শোনো তুহিনা, দেখো তোমাকে দেখলেই আমার ভীষণ রাগ উঠছে, তো তুমি প্লিজ আমার বিয়ের কোনো আলোচনায় থেকো না, প্লিজ। দিদি, তোর রাগ করাটা খুব স্বাভাবিক রে, কিন্তু বিশ্বাস কর, ও আমায় কথা দিয়েছে, প্রমিস করেছে। ও বলেছে এমন ভুল আর কখনো হবে না। আমারও তোমায় চোখের সামনে দেখলে সারা শরীর রাগে চলছে শ্রীপর্ণা দত্ত। সময় আসুক, আমি ঠিক তোমায় জবাব দেব। পুটি, তুহিনা যা পারে করুক, ছাড় না। এই পড়না, তুই বরং আমাদের ডিপার্টমেন্টটা ভাগ করে দে তো, কে কোন কাজ করবে, সবাই মিলে সব দিকে মাথা ঘামিয়ে তো লাভ নেই। না প্লিজ টেল মি না, আমি কি করতে পারে? আমি কি কোনো দাবি করতে পারে? হেল্প হেল্প। বুঝতে পারলে বিষয়টা? মানে উনি হেল্প করবেন, এইটা বুঝতেই আমাদের ডিকশনারি নিয়ে বসতে হচ্ছে। হেল্প তো অনেক দূরের কথা।